সিএসএস এর হচ্ছে আমরা গ্রিড সিস্টেম দেখবো, এটা এই সাইডে রাখবো নাকি? ওকে, ওকে, চলো গ্রিড জিনিসটা কি আসলে। এই যে দেখো, একটা স্ক্রিনকে আমরা ভাগ করি না আসলে, তো অনেক সময় ফ্লেক্স দিয়ে করা যায়, তবে গ্রিডে আসলে কি এক্সট্রা কি আছে, মানে এভাবে এভাবে ভাগ করতে পারবা, কিন্তু মানে আমি চাইলেই যে তিনটা কলাম নিব, চারটা কলাম নিব, পাঁচটা কলাম নিব, এরকম করা যায় না, বুঝছো? মানে ফ্লেক্সের ভিতরে এরকম করা যায় না, ওটা উইথ হাইট দিয়ে হচ্ছে করা লাগে। ধরো তুমি এখানে হয়তো বা চারটা এইভাবে ভাগ ভাগ করতে পারবা, কিন্তু এই এই যে দেখো, এই জিনিসটা দেখো, এটা টোটালটা হেডারটা কিন্তু পুরাটা নিয়ে নিছে, মানে এই সেট থেকে এই সেট পর্যন্ত। আবার দেখো মেনুটা এখানে এইভাবে নিছে, এখানে দুইটা মানে কলাম নিয়ে নিছে, দুইটা রো। এখানে আবার ধরো তিনটা, মানে চাইলে নিজের মতো করে নেওয়া যায়। এখানে দেখো, একটা স্ক্রিনকে তুমি 12টা ভাগ করতে পারবা, মানে টোটাল যে তোমার স্ক্রিন আছে এটাকে 12 কলামে ভাগ করতে পারবা, ঠিক আছে? হুম। না, আর দু একটা করাবো, আগামীকালকে নিব, ঠিক আছে? ধরো তোমার এটা হচ্ছে টোটাল একটা স্ক্রিন, এই যে সাদা যতটুকু দেখতেছো, এই স্ক্রিনটাকে তুমি টোটালে 12টা ভাগ করতে পারবা, এরকম ভাবে, মানে একটা স্ক্রিনকে ধরো 12 ভাগ করতে পারবা, এরকম এরকম। এখন তোমার ধরো কোনো একটা কন্টেন্টের বা কোনো একটা জিনিসের মানে ফুল উইথটা লাগবে, তার মানে কি তোমার কলাম কয়টা নেওয়া লাগবে? 12টা। তোমার যদি অর্ধেক নেওয়া লাগে, সেক্ষেত্রে কি করা লাগবে? 6টা কলাম নিবা। হুম, এরকমই। এখন যদি এই তুমি অর্ধেকটা আবার ভাগ করতে চাও, তাহলে তুমি 3টা কলাম নিতে পারো, এরকম ভাবে ভাগ করতে পারো স্ক্রিনটাকে, ঠিক আছে? ওকে, চলো একটু দেখি। এই যে দেখো, এরকম ডিসপ্লে প্রপার্টি। প্রথমে ডিসপ্লেকে আমরা নর্মালি ফ্লেক্স করি না, এখানে হচ্ছে গ্রিড করা লাগবে, চাইলে ইনলাইন গ্রিডও করা যায়। আর এই এগুলো হচ্ছে কলাম, আই থিঙ্ক এইগুলো আর বোঝানোর কিছু নাই, মানে এই যে এই বরাবর যেগুলো আছে এগুলো হচ্ছে কলাম, গ্রিড কলাম, আর এগুলো হচ্ছে গ্রিড রো। এই যে গ্রিড রো। হ্যাঁ। না 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 না, সেটা না, মানে অ্যালাইনমেন্টটা বোঝো, উপর থেকে নিচ পর্যন্ত যেটা আছে, এই যে এইটুকু এটা হচ্ছে কলাম, আর এই যে ডান থেকে বামের দিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে তোমার এক একটা রো। হ্যাঁ, কনসেপ্টগুলো আগে বুঝো। এরপর দেখো গ্রিড গ্যাপ নামে একটা জিনিস আছে। গ্রিড গ্যাপ কি? মানে এই যে ধরো একটা গ্যাপ, এই যে দুইটা জিনিসের মাঝে একটা গ্যাপ থাকে, হ্যাঁ, সেটা তুমি সিঙ্গেলি দিতে পারো, কলাম গ্যাপ অথবা রো গ্যাপ, দুইটা দিতে পারো সিঙ্গেল সিঙ্গেল ভাবে, অথবা গ্রিড গ্যাপ দিলে হচ্ছে মানে চার দিক থেকে পাবে, রোতেও এবং কলামেও। ওকে, এই যে কলাম গ্যাপ, রো গ্যাপ, গ্রিড শুধু গ্যাপ, ঠিক আছে? তুমি চাইলে যখন কলাম বরাবর যায়, হ্যাঁ, সেটা ঠিক আছে, বাট ওই গ্রিড গ্যাপটা এটার জন্য, সেখানে হচ্ছে কোডের এক্সাম্পল দেখাইছে। হ্যাঁ, রো গ্যাপ যদি দেন, শুধুমাত্র রো বরাবর যেগুলো আছে, এই যে উপর থেকে নিচে প্রত্যেকটা রো হচ্ছে গ্যাপ হবে, হ্যাঁ। আর কলাম যদি দেন তাহলে হচ্ছে যে এই বক্স থেকে এই বক্সের মাঝখানে দেখবেন একটা গ্যাপ হবে। আমরা প্র্যাকটিক্যালি দেখবো, একটু থিওরিটাকে বুঝান।
ঠিক আছে, আর শুধু গ্যাপ দিলে আপনার এই কলামের মাঝখানেও গ্যাপ হবে, এই রোর মাঝখানেও গ্যাপ হবে। ঠিক আছে। ওকে 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 ওকে, এই তো এই তো এই তো। ওকে। হুম হুম হুম। ওকে, সামনে যাই আস্তে আস্তে, এরপর হয়তো ক্লিয়ার হয়ে যাবে আমরা। চল না এই জিনিসগুলো একটু কপি করি। খাওয়া দাওয়া শেষ করবেন আগে? আমি দিয়ে আগে খেয়ে আসি। আমি হচ্ছে বেশিক্ষণ থাকবো না, আমি এই গ্রিডটা শেষ করে আজকে চলে যাব। হ্যাঁ ভাই। জি ভাই, চিনছি আপনারে, আপনি আকাম করছেন। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি একটা আউটপুটে যাই। এখানে সিম্পল জাস্ট কিছুই না হয় নাই, এখানে হচ্ছে গ্রিড কন্টেইনার একটা ক্লাস নিছি, আর হচ্ছে গ্রিড আইটেম ডিবের ভিতরে এই নাম্বারগুলো দিছি, আর কিছুই না। এখানে হচ্ছে আমরা রান করি একটু। এই যে আসছে, হ্যাঁ। তো প্রত্যেকটাকে হচ্ছে গ্রিড আইটেমকে, গ্রিড আইটেম, এগুলো হচ্ছে আমরা কি করতে পারি। হুম হুম, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা গ্রিড, এটা হচ্ছে ধরো একটা ডিভ দেই, হ্যাঁ। আগে কি দেই, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রেট, হাইট ধরো কিছু একটা দেই, 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল। ওকে, কিছু একটা হইল। মার্জিন 10 পিক্সেল। ওকে, একটু একটু গ্যাপ আসছে, এত বেশি না দিয়ে আমরা ছোট করি আরো। ওকে। আর ডিফ্লেক্স, জাস্টিফাইস, কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। ওকে। আর এটার ফন্ট সাইজটা 20 পিক্সেল, কালার হোয়াইট। ওকে। এখন এখানে কি বলছে দেখেন, ডিসপ্লে কি করতে বলছে, গ্রিড, হ্যাঁ। চলেন একটু করি, কাকে গ্রিড করব, এই যে যে কন্টেইনার যেটা প্যারেন্টস, ওকে গ্রিড করব। আচ্ছা আমরা একটা কাজ করি, এটাকে হচ্ছে একটা আলাদা আলাদা কালার দিলে একটু বুঝতে সুবিধা হবে। বক্স, থ্যাংক ইউ। আরে
একটু দেখো কষ্ট করে, আমি তো দেখতেছি। সিক্সের ফাইভের কালার চেঞ্জ করবো না। এতে বাকি রইলো আবার। হ্যাঁ সেটাই দেখতেছি। ওকে, চলো এবার হচ্ছে এটাকে একটু গ্রিড কন্টেইনার দেই। আরে কাম করার জায়গা পাই না। ডিসপ্লে কি গ্রিড। ওকে, কোনো পরিবর্তন আসেনি। ওকে, তারপর কি করা লাগবে? হুম, যাচ্ছি যাচ্ছি। এখানে আমাদের কি করা লাগবে? গ্রিড টেমপ্লেট কলাম। হুম, গ্রিড টেমপ্লেট কলাম অটো দাও। দিলাম, কিছু আসলো না। অটো দুইটা আসছে, তাই না? অটো কয়বার ইউজ করছি? দুইবার। দুইবার ইউজ করার কারণে তোমার কলামটা কয় ভাগে ভাগ হইছে? এই যে এই যে একটা কলাম, এই যে একটা কলাম। হ্যাঁ বলো। ওয়েট ওয়েট, আমরা যাচ্ছি, আগাচ্ছি। এখন আমি চাই তিনটা হোক। হইলো তিনটা। আমি চাই চারটা হোক। হইলো চারটা। হইছে। আমি চাই পাঁচটা হোক। যে কয়বার দিবেন ওটা ওই কয়বারে হবে। ঠিক আছে। ওকে, এখন এরপর কি আছে? এখন যদি আপনি চান যে স্পেসিফিক ভাবে কোনো একটা পিক্সেল ওয়াইজ দিতে, যে আমি এইটাকে এতটুকু রাখতে চাই, দ্বিতীয়টাকে এতটুকু রাখতে চাই, তৃতীয়টাকে অটো রাখতে চাই, চতুর্থটাকে এত রাখতে চাই, চলেন একটু দেখি। ধরেন এটাকে আপনি 200 পিক্সেল রাখতে চান। বেশি জায়গা নিচ্ছে, নিয়ে ফেলছে। ওকে, আচ্ছা এটাকে যদি আমরা স্পেসিফিক ভাবে এইভাবে কালার না দিয়ে দিই। ওকে, এভাবেই থাকুক। দেখেন 200 পিক্সেল নিচ্ছে না? প্রথমটা দেখেন, প্রথমটা আমরা প্রথম ওকে বলছি। এখানে কলাম কিন্তু দেখেন পাঁচটাই আছে। হুম, এই যে এখানে যে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচবার দেওয়া আছে না? তো এখানে কিন্তু পাঁচটাই আছে। বাট ও কতটুকু জায়গা নিচ্ছে প্রথমটা? 200 পিক্সেল। কারণ ওরে আমরা স্পেসিফিক ভাবে বলে দিছি যে তুমি তোমার প্রথম কলাম তোমার জায়গা হবে কত? 200 পিক্সেল। দ্বিতীয় কলামে ধরো এটাকে আমরা বললাম যে 100 পিক্সেল। ও 100 পিক্সেল নিল। তৃতীয় যেটা আছে এটাকে ধরো আমরা 300 পিক্সেল করে দিই। ওকে, নিল।
এটাকে ধরো 50 পিক্সেল করে দিই। ওকে, এখন দেখো এটা কিন্তু অটো, এই যে 3 নাম্বারটা অটো, অটো ও এতটুকু জায়গা নিছে কেন? ওদের ভাগ করে দেওয়ার পরে যতটুকু জায়গা পাবে ও ততটুকুই নেবে। ধরো এখানে হচ্ছে আমরা সব কমাই দিই, এই দেখছো সবাইকে স্পেসিফিক ভাবে দিয়ে দিয়ে 3 নাম্বারটার দেখছো ও অটো, মানে ও ওর জায়গা মতো নিয়ে নিছে। ঠিক আছে, এই দেখো 2 আছে, এদিকে 1ও আছে। ওকে, মানে কলামের জিনিসটা তো একটু হলেও বুঝতে পারছি, তাই না? ওকে, এখন ধরো আরেকটা আছে গ্রিড টেমপ্লেট রো। ঠিক আছে, এখন রো তুমি কয়টা চাও? রোর সাইজ কেমন চাও? ধরো 50 পিক্সেল, 5 পিক্সেল দিলে দেখো একদম ছোট। আমি 500 পিক্সেল করে চাই। হ্যাঁ, 500 পিক্সেল চাই। দেখছো প্রথম যে রোটা আছে, এইগুলো আমরা একটু ঠিকঠাক করি, হ্যাঁ। অটো করে দিই আগে, যেহেতু আমরা এখন কলামটা রোটা বুঝতেছি। অটো, 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 অটো। ওকে, 4টা। এখন দেখো আমাদের কি হয়েছে, প্রথম যে রোটা আছে এইটা আমাদের রো না পুরো। এই রোটা দেখো, মানে এটার হাইট কত হয়ে গেছে, সাইজ কত হয়েছে, 500 পিক্সেল, আর বাকিগুলা কিন্তু ছোট ছোটই আছে। এখন আমি যদি এটাকে ধরো প্রথম, এটাকে আমি 100 পিক্সেল রাখতে চাই, দ্বিতীয় কলাম যেটা আছে এটাকে ধরো আমি 300 পিক্সেল করে রাখতে চাই। হ্যাঁ, 300 পিক্সেল, আর শেষের যেটা আছে এটাকে আমি অটো দিয়ে দিই। অটো মানে অটো। ঠিক আছে, এইভাবে চাইলে তুমি কোনো একটা কলাম বা হাইটকে স্পেসিফিক ভাবে হচ্ছে ইয়া করতে পারো। হ্যাঁ, ওকে। তো এখন এখানে একটা প্রবলেম আছে, দেখো আমি 4বার চাচ্ছি, এর জন্য আমাকে 4বার অটো অটো লেখা লাগতেছে। তো এর জন্য কি করতে পারি, মানে এত না লেখা, এখানে রিপিট নামে একটা জিনিস আছে। রিপিট কয়বার হবে, ধরো আমরা 4টা কলম চাই, কতটুকু করে, 1 FR। ঠিক আছে, 4বার হইছে 1 FR, মানে 1 ফ্র্যাকশন। ঠিক আছে, এই দেখো এখানে কি বিয়া 6 করো, মানে কয়বার তুমি, মানে কয়টা কলামে রিপিট করতে চাও। ঠিক আছে, ওকে, চলো একটু দেখি আসলে কি কি করাইছে ওরা। এই যে রোটো বোঝাইছে। ওকে, এখন হচ্ছে ওই যে জাস্টিফাই কন্টেন্ট, তুমি চাইলে ওই যে স্পেস বিটুইন, তারপরে ইভেনলি, এরকম করতে পারো। ওকে, গ্যাপের যে বিষয়টা ছিল এটা আমরা কেটে দিই। ওকে, এখানে একটা মার্জিন ছিল, এটা আমরা কেটে দিলাম। এবার দেখো সবগুলো হচ্ছে একসাথে লেগে আছে, হ্যাঁ। ওকে, তো এখন আমরা কি চাই, গ্রিড ও গ্যাপ। গ্যাপ কি বরাবর, রো গ্যাপ না কলাম গ্যাপ? রো গ্যাপ। রো গ্যাপ ধরো 10 পিক্সেল হয়েছে, প্রত্যেকটা রো থেকে সরে আসছে 10 পিক্সেল। ওকে, এবার যদি চাই যে আমরা এই যে পাশাপাশি কলাম যেগুলো আছে, এই কলাম থেকে এই কলামের মাঝখানে একটা গ্যাপ আনতে, সেক্ষেত্রে কি করতে পারি, কলাম গ্যাপ, এখানেও আমরা 10 পিক্সেল ইউজ করি। দেখো এখানে একটা গ্যাপ চলে আসছে। এখন তোমার যদি কখন দরকার হয় যে রোতেও যতটুকু গ্যাপ হবে, মানে কলামও, এই যে এখানে দেখো আমাদের সেম কিন্তু লাগছে, তো আমরা এই 2বার না লিখে শুধুমাত্র গ্যাপ লিখে দিতে পারি। গ্যাপ 10 পিক্সেল দিলে
দেখবা সেম কাজ করতেছে, ঠিক আছে, রোতে এবং কলামে। এইটুকু ক্লিয়ার? ওকে। এইগুলো তো বুঝবা তাই না? এই যে জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, স্পেস বিটুইন, এইটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? ওকে। জাস্টিফাই, স্টার্ট, এন্ড, অ্যালাইন আইটেম। ওকে। এখানে আমার কিছু নাই। হুম, বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখাই, দাঁড়ান। ওকে। এই 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 যে এক্সাম্পলটা দেখো, এটা দেখো, মানে এখানে দেখছো, মানে আমি এইখানে এই যে এটার যে রো, মানে এটার যে রোটা, এটা দেখো আমি কতটুকু হাইট নিছি, এইখানে কতটুকু ইউজ করছি, এইখানে কতটুকু ইউজ করছি। মানে এটা এই ধরনের জিনিসপত্র যদি তুমি করতে চাও এরকম, সেক্ষেত্রে তোমার মানে গ্রিডের দরকার পড়বে। হ্যাঁ, 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 কলামের গ্যাপ একই। হুম। তারপরে চলো। হ্যাঁ, 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 করতে পারবা। এই যে দেখো, এখানে তুমি কি এরকম ভাবে কার্ডগুলো শো করাইতে পারতা না? আমাদের কয়টা করে কার্ড ছিল? তিন। এই যে দেখো, তুমি এইভাবে যদি করতা, আর এখানে যদি হাইট ওয়েট এটার ভিতরে কন্টেন্ট থাকলে অটোমেটিকলি ও অ্যাডজাস্ট হয়ে যেত না? হুম। হ্যাঁ, দুই সাইডে ওই যে এই যে দেখেন, এই যে ওরা এখানে টোটালি গ্রিড ইউজ করছে, টোটালি। এই যে এই সব সাইডে দেখবেন, এই যে এরকম, দেখছেন? এই যে দাঁড়াও, এটাকে আমি জুম আউট করে নিই। Okay, এই যে দেখছো, ওরা হয়তো প্যাকেজ ইউজ করছে কোনো, বাট গ্রিড সিস্টেম এটা। এই যে দেখছো, সব এই যে গ্রিড। হ্যাঁ, মানে যেখানে যেটা লাগে আর কি। কি? হুম। ও, আচ্ছা, 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 ওটা ওটা ওইটা রেসপন্সিভ, ওটা রেসপন্সিভ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এই যে এইগুলা। ওকে, যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। ওকে। এইখানে দেখেন একটা জিনিস কি আছে, গ্রিড কলাম। চলেন একটু নিচে যাই। গ্রিড কলাম। চলেন এবার এই যে যে ওয়ানটা আছে না, বক্স ওয়ান, এটাকে ধরেন গ্রিড কলাম। এটাকে আমরা কি করব, আমাদের এখানে টোটাল মানে আমাদের ইয়ে আছে কয়টা,
টোটাল 12টা। ধরেন এটাকে হচ্ছে আমরা 3/5। এবার দেখছেন কি হয়েছে? না না না, প্রথমটা দেখছেন কি অবস্থা, কই চলে গেছে? ওকে, এইটা দ্বারা কি বোঝায়? গ্রিড কলাম 3/5 ও স্টার্টিং পয়েন্ট ওর হচ্ছে 3, মানে এইখানে দেখেন 1 2 3 নাম্বার থেকে ও শুরু হয়েছে, ও শেষ হয়েছে কয় নাম্বারে গিয়ে? এই যে এই যে 5 নাম্বারে গিয়ে হচ্ছে শেষ হয়েছে। তো আমরা চাই যে এইটা ও হচ্ছে প্রথমটাও নেই, দ্বিতীয় জায়গাটাকেও নেই। তো সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমাদের শুরু হবে কোথা থেকে? আরে 1 থেকে আমরা হচ্ছে ধরো 2 পর্যন্ত চাই। টু টু কোথায় দেখো, এইখানে 1 শুরু হয়েছে, 2 কোথায়? এই পর্যন্ত 2। তো এইখানে 1 থেকে 2 পর্যন্ত হয়েছে। এখন আমরা যদি চাই এই কলামটাও 1 নেই, সেক্ষেত্রে কি করব? 3 দেই, 1 থেকে 3 পর্যন্ত। ওকে, ঠিক আছে। এখন আমরা চাই এই 7 নাম্বার যেটা আছে ওকে হচ্ছে আমরা এই পর্যন্ত নিয়ে যাব, মানে এই যে পুরা গ্যাপটা এখানে ভরাই দিব। তাহলে চলো 7 নাম্বারে যাই। এখানে কি বলবো? গ্রিড কলাম তোমার কয় নাম্বার থেকে শুরু হবে? 6 নাম্বার। 6 না 7? ইয়া, 6 নাম্বার থেকে, হ্যাঁ, 8 নাম্বার। ওকে, আমরা কি কোনো ভুল করছি? হয়তো বা করছি। ওকে, ঠিক আছে। আ, 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 আ। না না না, দেখি দাঁড়াও। 1/3 নো। আচ্ছা, ওইটা দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, বুঝতে পারছি, কনসেপ্টটা বুঝতে পারছি, দাঁড়া। এটা আমাদের শুরু হইতেছে এখান থেকে না, এই কলামটা। তো এইটা আমাদের এখান থেকে 1 থেকে 2 এইখানে, আর আর 2 থেকে এখানে 3, 3 4 পর্যন্ত মেবি। আর 2 থেকে, এবার ঠিক আছে। মানে আমরা, মানে এতক্ষণ হিসাব করতেছিলাম যে এইখান থেকে শুরু হয়ে মানে প্রত্যেকটা ইয়া ওয়াইজ, বাট ও হচ্ছে স্পেসিফিক ভাবে, হ্যাঁ 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 হ্যাঁ, স্পেসিফিক ভাবে এই কলামের ক্ষেত্রে এইটুকু, মানে ও তো এই কলামের জায়গাটুকু ধরতেছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, বুঝলাম, আমিও শিখলাম। ওকে, এখন আমরা কোনো একটা কলামকে হচ্ছে বড় করতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি? এখানে কলাম, ওকে, 3 নাম্বারটা হচ্ছে আমরা চাই এই যে এইখানে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু আমরা গ্যাপটা ফিল আপ করতে চাই। ঠিক আছে, ওকে, 3 নাম্বারটা, ওকে, এখানে যাই, গ্রিড, এখানে হচ্ছে রোজ। ওকে, আমরা কত থেকে চাই? প্রথম এটা তো শুরু হইলো 1 থেকে চাই না, 2 থেকে, হ্যাঁ, 2 থেকে কত পর্যন্ত? 3 নাকি 4 পর্যন্ত? এই যে, হয়েছে না? এই জায়গাটুকু নিচে। এখন ঝামেলা আরেকটা হয়েছে। হ্যাঁ, কারণ ওর তো এখানে জায়গা নাই। এখন এইগুলা হচ্ছে অটো করা যায়, মানে ও হচ্ছে গ্যাপ অটোমেটিক্যালি নিয়ে নেবে। ও 7 যেহেতু এটার পরে, 7কে তাহলে এত বড় রাখা যাবে না। এখন যদি কোনো সময় রাখতে হয়, সেটা কিভাবে করা লাগে আমি নিজেও জানি না, দেখা লাগবে। উম, না, আপনাদের আমি একটা টিউটোরিয়াল দিব, ওইটা যদি কভার করেন একদম পানি পান্তার মতো হয়ে যাবে। দাঁড়ান একটু দেখাই দিচ্ছি। ওনার থেকে আমিও শিখছি, সুমিত ভাইয়ের কাছ থেকে। এত সুন্দর করে বোঝাইছে। এই চ্যানেলটা দেখতে পারেন জাভা স্ক্রিপ্টের জন্য, এটা দেখে আমি অনেক কিছু শিখি। হ্যাঁ, ওনার
ওনাকে হচ্ছে দেখবা মাঝে মধ্যে আমাদের ইস্যু আসে, 71 মিলায়তনে পাইবা। জানি না, বাট এর আগে আমি 2বার ওনার সাথে দেখা করছি। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কই গেল? সিএসএস সিএসএস গ্রিড। ও এই যে এটা দেখো, 3 বছর আগের, বাট অনেক মারাত্মক লেভেলের ভাই। কোথায় দিব? ধুর। আর ভাই মানে ফ্রেমওয়ার্কে কাজ করতে করতে এখন হচ্ছে জিনিস ভুলে যাচ্ছে আর কি। ওকে, এটা তো দেখলাম আমরা। দুইটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু একটা হচ্ছে কি বলে, দুইটাই দিয়ে করা যায়, তবে ওইটা হচ্ছে কি বলে, মনে নাই রে ভাই। তুমি জাভা দিয়েও, এই জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারবা, অ্যাপ ট্যাপ বানাইতে পারবা। মোবাইল অ্যাপ। আমরা কই যেন দেখতেছিলাম। Okay, চলো এটা একটু এক্সপ্লোর করি। গ্রিট এরিয়া। গ্রিট এরিয়া। এটা একটু এক্সপ্লোর করি, তাইলে হচ্ছে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে এটা বানানো। ওকে, আমরা টেক্সট গুলো হচ্ছে কেটে দিই। ওকে, কোড দেখা যায়। কোন দিন? কিভাবে?
এখানে কি করছো? বুঝলাম না। ওয়েট, আমি একটু বুঝি, হ্যাঁ। মায়েরিয়া মায়েরিয়া মায়েরিয়া, গ্রিড কন্টেইনার, আচ্ছা। হোয়াট ইজ গ্রিড এরিয়া ইন সিএসএস? চলেন। The grid area, CSS, shorten property, specific a grid item size and location within a grid by contributing a line, a span, or nothing automatic. Its grid placement, thereby specify the each of area. এক্সপ্লোর করতে থাকবেন, এই যে আমার মতো। আমি না পারলে এক্সপ্লোর করি কি আছে জীবনে। হুম, কোথায় কি আছে। আচ্ছা, ওই আপনাদের মধ্যে মানে কার ওই যে কি বলে ছোটদের থেকে শেখার অভ্যাস আছে? হ্যালো? ইয়া, এটাই। আর যেটা, এই যে এটাই কথা, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই। না, আজকে যাব না, এটাকে আমি শেষ করব যতটুকু পারি। গ্রিড কলাম গেছে, গ্রিড, এটা এটা দেখছি, স্পান স্পান স্পান। আমি শিখবো, এরপরে শিখাবো, বুঝছো? স্পান থ্রি। সেম সেম সেম, এতক্ষণ যেটা বুঝতেছিলাম। ওকে, গ্রিড রো স্টার্ট, গ্রিড রো কলাম স্টার্ট, গ্রিড প্যারেন্ট। আচ্ছা, গ্রিড এরিয়া থেকে যতটুকু বুঝলাম, এটা হচ্ছে তোমার চারটা জিনিস নিয়ে কাজ করে। পুরা গ্রিড এরিয়া যেটা মানে একটা প্রপার্টি দিয়ে কন্ট্রোল করা যায়, সেটা হচ্ছে গ্রিডের যে রোটা আছে এটা স্টার্ট হবে কোথা থেকে, আর গ্রিডের কলামটা স্টার্ট হবে কোথা থেকে, আর গ্রিডের রোটা ইন্ড হবে কোথা থেকে কোথায়, আর গ্রিডের কলামটা ইন্ড হবে কোথায়। চলো একটু দেখি এটাকে এক্সপ্লোর করে। এটা কি আমরা নিয়েছিলাম একটু আগে নাকি? না। হ্যাঁ। ওকে। ওকে। হ্যাঁ, আসুক আসুক, সমস্যা নেই। এইখা- এইখানে দেখো প্রথমে কি বলছে, গ্রিড এরিয়া, তাই না?
এইখানেও গ্রিড এরিয়া ইউজ করছে। এটা কয় নাম্বারের আইটেমে করছে? 8 নাম্বার আইটেমে। এই যে দেখো 8 নাম্বার, এখানে যে গ্রিড আইটেম 8 আছে এইটা নিয়ে হচ্ছে ও কাজ করতে চাইতেছে, বা তুমি করতে চাইতে পারো। গ্রিড এরিয়া এখানে কয়টা ভ্যালু দিছে? 4টা ভ্যালু দিছে। হ্যাঁ, এতক্ষণ আমি বুঝি নাই আসলে এই জিনিসটা, এখন বুঝলাম। প্রথমটা কি? গ্রিড রো স্টার্ট। রো কোনটা? এটা। হ্যাঁ, প্রথম রো থেকে, প্রথমে কি বলছে? গ্রিড রো স্টার্ট। প্রথম ও দিছে 1, তার মানে প্রথম যে রোটা আছে এটা থেকে শুরু হবে। দেখছো 8 নাম্বারটা কিন্তু এই 1 নাম্বার রো থেকে শুরু হয়েছে। তারপরে, তারপরে কি এটা? গ্রিড কলাম স্টার্ট, মানে গ্রিডের যে কলামটা আছে এটা কয় নাম্বার থেকে শুরু হবে? এখানে কি 2 নাম্বার, তার মানে দেখো প্রথম যে কলামটা আছে এটা কিন্তু বাদ বাদ পড়ছে, তাই না? 2 নাম্বার থেকে শুরু হয়েছে। ওকে, এইখানে দেখো কি বলছে যে গ্রিড রো ইন্ট। এই যে যে রোটা আছে, ওকে, আই রিপিট अगेन, কি বলছে এখানে? হ্যাঁ, হুম, গ্রিড কলাম স্টার্ট। দ্বিতীয় যে ভ্যালুটা আছে গ্রিড এরিয়া, এটা 4টা জিনিস নিয়ে কাজ করে। প্রথম যে ভ্যালুটা থাকে ওটা হচ্ছে গ্রিড রো স্টার্ট, মানে কোন রো থেকে শুরু হবে। এখানে কি বলছে? 1, তাই না? এখানে 1 নাম্বার রো থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে এই বরাবর তো রো, প্রথম রো থেকে শুরু হয়েছে। ওকে ফাইন। তারপর দ্বিতীয় ভ্যালুটা কি? গ্রিড কলাম স্টার্ট, 2 নাম্বার, 2 দিছে। তার মানে কি এইটা হচ্ছে প্রথম প্রথম কলাম, তাই না? এইখানে কলাম স্টার্ট কত নাম্বার কলাম থেকে স্টার্ট হবে? 2 নাম্বার কলাম থেকে। এই যে 2 নাম্বার কলাম থেকে ও স্টার্ট হয়েছে। তার পরের ভ্যালুটা কি? ওই যে ওইখানে যে 5 দিছে, পরের ভ্যালুটা আসলে কি? 1, গ্রিড রো ইন্ট। হ্যাঁ, গ্রিড রো ইন্ট কয় নাম্বারে? 5 নাম্বারে গিয়ে। 1, 2, 3, 4, 5, 5 নাম্বারে গিয়ে শেষ হয়েছে। ওকে, এরপর হচ্ছে গ্রিড কলাম ইন্ট, মানে এই যে এই বরাবর যদি কয় নাম্বারে? 6 নাম্বারে। একটু উপরে স্ক্রল করি। 1, 2, 3, 4, 5, 6, 6 নাম্বারে গিয়ে শেষ হয়েছে না? তার মানে 8 নাম্বার যে জিনিসটা আছে আইটেমটা, এটাকে গ্রিড এরিয়া দিয়ে ওকে হচ্ছে স্পেসিফিক একটা জায়গা দিছে। হ্যাঁ, চলো এটাকে একটু আউটপুট দেখি। এই সেম কিন্তু আসছে। এখন ধরো আমরা একটু ভ্যালুটা চেঞ্জ করি। এখানে 5 না দিয়ে এটা কি? এটা রো ইন্ট, ধরো এখানে 3 দিলাম। দেখছো এটা ছোট হয়েছে না? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ওকে, এবার ধরো এখানে 4 দিলাম, এদিক থেকে দেখবে ছোট হয়ে আসছে। এই যে 4 নাম্বার, তার মানে এটা দ্বিতীয় থেকে শুরু হবে, 4 নাম্বার গিয়ে শেষ হবে। এই তো। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, আমি বুঝছি। এর আগে বুঝি নাই জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার ছিল না। আমি বুঝলাম, এরপর হচ্ছে। ওকে, এই যে সেম জিনিস এইটাই বলছে, এইটাই। ওকে, এখন কি এটা করা যাবে এরকম ভাবে? ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা গ্রিড দিয়ে হচ্ছে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, কালকে দেখায়েন। অ্যাজ ইউ উইশ, কালকে যখন ক্লাস হবে তখন দেখায়েন। যেহেতু পূজার ছুটিতে মানুষ অনেকে বাসায় যাবে, তো সেজন্য একটু মানে টানা ক্লাস দেই, দিয়ে হচ্ছে শেষ করি কিছুটা। কি? ও রেসপন্সিভ। আপনাদের অ্যাসাইনমেন্ট টাসাইনমেন্ট সব কিছু দিয়ে 15 তারিখের মধ্যে হচ্ছে মানে জাভাস্ক্রিপ্ট ধরার চিন্তা ভাবনা আছে। 15 দিন আপনাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে, আর 15 দিনে হচ্ছে ফুল একটা প্রজেক্টের কাজ টাজ করে
রেসপন্সিভ, আচ্ছা রেসপন্সিভটা একটু দেখাই দিই। রেসপন্সিভ জিনিসটা কি আসলে? রেসপন্সিভ জিনিসটা মানে আপনি okay, 15 দিন হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট শেষ করব, এরপর হচ্ছে 15 দিনের ভিতরে হচ্ছে আপনাদের ওই ইয়াটা কভার করবে। এরপর যদি আপনাদের ইন্টারেস্টেড থাকে তারপর হচ্ছে আমি আপনাদের ইয়া করব, রিয়াক্টের কিছু জিনিসপত্র দেখাই দিব, ওইগুলো দিয়ে হচ্ছে কাজ টাজ করতে পারবেন। আর ওই সিএসএস ফ্রেমওয়ার্ক গুলো একটু দেখাবো, ওগুলো দিয়ে যাতে আপনাদের একটু কাজ করতে সহজ হয়। তখন বলবেন ভাই এত কষ্ট করে সিএসএস শিখাইলেন কেন। ওকে, রেসপন্সিভ। সো হোয়াট, তোমাদের এক্সামের বন্ধ দেওয়ার কারণে দেখছো পোলাপায় অর্ধেক নাই, বন্ধ দেওয়া যাবে না ভাই। দরকার ওই যে বিকালে ক্লাস হবে। ওকে শোনেন, রেসপন্সিভ জিনিসটা কি? রেসপন্সিভ জিনিসটা দেখেন এখানে হচ্ছে এই মেনুগুলো এইভাবে দেখাচ্ছে, মানে ডিভাইস অনুযায়ী ও যেন পারফেক্ট ভাবে কন্টেন্ট গুলো শো করে, দ্যাটস ইট। এটাই সিম্পল কনসেপ্ট। এই যে দেখেন এই কন্টেন্ট গুলো সুন্দরভাবে শো করতেছে। একটু নিচে যাই, এই যে দেখেন এখানে এখন কয়টা আছে, 3টা কলাম আছে না? একটু ছোট করি স্ক্রিন, দেখেন এই ইমেজগুলো অ্যাডজাস্ট হচ্ছে। এখন দেখেন 2টা চলে আসছে, তাই না? দুইটা ইমেজ দেখাচ্ছে। এরপরে এই যে এখানে দেখেন এই যে এই জিনিসগুলো এইভাবে আসতেছে, একটা বারের মাধ্যমে আসতেছে। বাট বড় স্ক্রিনে যদি আমরা যাই সেক্ষেত্রে দেখেন এখানে কন্টেন্ট গুলো দেখাচ্ছে, এই দেখছেন? ডিভাইস অনুযায়ী ও হচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছে। হ্যাঁ, এইটাই রেসপন্সিভ মানে। ওকে, এই যে দেখেন যদি আমার সাইডে যাই, এই যে দেখছেন, মানে কন্টেন্ট ওইভাবে ওইভাবে শো করবে, ঠিক আছে? এই যে, ঠিক আছে। ওকে, সিএসএস আমরা তো জানি যে রেসপন্সিভ হচ্ছে 12 কলামে, মানে যে কোনো জিনিস হচ্ছে 12 কলামে, তাই না? গুগল একটা সার্চ দেন, সার্চ করে যে সিএসএস রেসপন্সিভ মিডিয়া কোয়েরি বা ব্রেক পয়েন্ট, W3 স্কুলের যে লিঙ্কটা আছে এটাই চলে যান। এখানে দেখবেন কিছু কোড টোড লেখা আছে, এই যে এটা না, এটা না, এটা না। উম, আরে করে রেসপন্সিভ আহামরি কিছু না। ওকে, এই, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই যে এটা দিয়ে দিচ্ছি। দেখাচ্ছি ভাই। ওকে, এই কোডটুকু কপি করেন, ঠিক আছে? এখন ধরেন আমরা এখানে কিছু একটা করি, ডট র্যাপার, এখানে ধরেন আমরা ডিপ নেই, ডট ডট বক্স, এখানে আমরা কয়টা নিব? ধরেন 10টা নেই, আচ্ছা 10টার ভিতরে আমরা শুধু হ্যালো দিই। ওকে, লেট মি ট্রাই। লিঙ্ক ওয়ান সিএসএস, বক্স, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড উইথ
200 পিক্সেল, হাইট 200 পিক্সেল। ওকে, মার্জিন, ওকে, ডট ডি গ্রিড, ওকে, গ্রিড টেমপ্লেট, কলাম কয়টা দিব? 3বার? আচ্ছা, রিপিট কয়বার? 4বার, 1 FR করে। ওকে, এবার দেখেন এখানে কি হয়েছে, এইদিকে চলে গেছে, তাই না? যাক, বাট আমাদের বড় স্ক্রিনে ঠিক আছে, তাই না? এখন আমরা এইটাকে মানে কিভাবে হ্যান্ডেল করতে পারি, তাই তো? ওকে, এটাকে ডিরেক্ট আমরা এখানে কপি করি, এখানে আমরা একটা কমেন্ট করে দিই, রেসপন্সিভ। ওকে, এটাকে কপি করলাম। এখন দেখেন রেসপন্সিভের বিষয়টা একটু দেখেন, এই যে এই যে দেখেন ম্যাক্স উইথ @media only screen and max width, মানে সর্বোচ্চ 600 পিক্সেলের পর্যন্ত কাজ করবে আপনি এইখানে যে কোডগুলো লিখবেন, ঠিক আছে? ওকে, ধরেন এইখানে জাস্ট এইটুকু কপি করেন, এইটুকু পেস্ট করে দেন, এইখানে আপনার এইটা লাগবে না, এটা ওইখানে আছে অলরেডি। এখন আপনি এখানে কি চান, যে আপনার 3টা হোক, 3টা হইলে মানে মোটামুটি আপনার হচ্ছে সুন্দরভাবে বসে। আপনি জাস্ট এখানে 3টা দিলে তো হবে না, এটা আরো বেশি ম্যাক্স, এটা হচ্ছে এই পর্যন্ত কাজ করবে 600 পিক্সেল পর্যন্ত। আমরা এটা আরেকটু ছোট করি। ওকে, এইটাকে ধরেন আমরা হচ্ছে এই যে দেখছেন এখন কাজ করছে এটার ভিতরে। এখন চলুন এটা আমরা বড় করি। হ্যাঁ, মানে আমরা মানে ম্যাক্স মানে সর্বোচ্চ 200 মানে 600 পিক্সেল পর্যন্ত আমাদের কি থাকবে, এই 2FR মানে 2টা কলামে থাকবে। চলুন একটু ইয়া করি, আবার এই যে দেখেন বড়টাই কিন্তু ঠিক এই ওই 4টা ইয়ে আছে। ওকে, এবার এই যে এইখানে একটু খেয়াল করেন, এই যে এইখানে এইখানে ঠিক আছে, এই যে দেখেন আস্তে আস্তে এটা আমি কমাই, এটা দেখবেন ততক্ষণ পর্যন্ত না মানে ছোট হবে। এই যে দেখেন 600 পিক্সেলের নিচে আসলে দেখেন 2 ছোট হয়েছে না? এখন দেখছেন 598, 599তেও আছে। আমাদের এখানে কোড করা ছিল কততে, ম্যাক্স উইথ 600 পিক্সেল, মানে 600 পিক্সেল পর্যন্ত 2FR এ কাজ করবে, মানে 2টা কলামে থাকবে, ঠিক আছে? 600 পর্যন্ত ঠিক আছে, আমরা এখানে বলে দিছি যে ম্যাক্স 600, 600 এক দেন 4 কলাম হয়ে গেছে। বুঝতে পারছেন? ওকে, তো এখন আবার আপনি আরেকটু উপরে যান, ধরেন এটাকে কপি করেন, নিচে দিয়ে দেন যে 900 পিক্সেল বা 920 পিক্সেল, 920 পিক্সেল। এখানে আপনি 3FR চান, মানে 3টা কলামে ভাগ হোক, মানে মিডিয়াম স্ক্রিনগুলোতে। তো এখানে দেখেন এখানে এখন 3টা আছে, মানে 600-র পর থেকে এই দেখেন 920-এর 20 পর্যন্ত 3টা থাকে, 19, 20 3টা আছে। 21 পিক্সেলে যান, 4টা হয়ে গেছে। 20-এ যান, এটা আছে। আবার 600-র মধ্যে আসেন, 600-র নিচে আসেন, 599, কত, এটা কাজ করতেছে আবার। এখন এটার সমস্যা কি, এখানে আমরা বলে দিছি যে ম্যাক্স এত পর্যন্ত এটা কাজ করবে,
তার মানে কি ওইটাকে তো ওভাররাইট করে ফেলছে, তাই না? তার মানে ও এখান থেকে ধরে নিচ্ছে যে 0 থেকে 900 এত পর্যন্ত, তার মানে আমাদের এখানে হচ্ছে মিনিমাম সেট করে দিতে হবে। এইবার দেখি এই মিনিমাম, আচ্ছা এটি কোথাও ভুল করতেছে। ওকে, এখানে হচ্ছে ম্যাক্স, এইখানে মিনিমাম। এবার ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত। এবার কয়টা, 4টা হয়ে গেছে, হ্যাঁ। ওকে, আমাদের ম্যাক্স এই পর্যন্ত কাজ করবে। এখানে কি বলছে, এক্সট্রা স্মল ডিভাইস, এটা হচ্ছে পোর্ট্রেট মিনিমাম, ল্যান্ডস্কেপ, লার্জ, এটা কেন? আমরা মিনিমাম থেকে ধরি এখানে। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে আমাদের ওইটা থাকবে হচ্ছে টু এফআর, এটা আমরা চাই না, এটাও চাই না। এখানে আমরা চাই 3 এফআর। এবার দেখি এর নিচে এটা পাইতেছে, উপরে 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 3টা যাচ্ছে, আজব কাই কারবার। সিএসএস মিডিয়া কোয়েরি, ম্যাক্স। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখছিলাম,
ওকে, এখানেও যাচ্ছে ঠিকঠাক। এরপর হচ্ছে আমরা ম্যাক্স সর্বোচ্চ কত চাই এত থেকে। এখানে হচ্ছে আমাদের মিনিমাম এত থেকে ম্যাক্সিমাম এতর ভিতরে এই কাজ করবে। তাহলে মিনিমাম এত। বাবাদের কাছে একটু জিজ্ঞেস করে কি কয়। ও তাইলে তো পাপ আমি করছি। এখন তো ব্যাটারা দিয়েই দিছিল ম্যাক্সিমাম। মিনিমাম 600 এখানে হবে। থ্রি এফআর। ওকে, এইবার আই থিঙ্ক ঠিক আছে তিনটা। আর এরপর আমরা এর উপর থেকে যা চাই সেটা হচ্ছে তো forever। এবার ঠিক আছে না? ওকে, মানে প্রথমে হচ্ছে আমাদের ওই যে মিনিমামটা বলে দেওয়া লাগবে যে মিনিমাম তো আমরা এত, মানে ম্যাক্সিমাম তো আমরা টু এফআর রাখবো হচ্ছে মানে 600 পিক্সেল পর্যন্ত, তাই না? ম্যাক্সিমাম পর্যন্ত এটা রাখবো। বাট মিনিমাম যদি, মানে মিনিমাম 600 পিক্সেল হয়ে যায় তাহলে হচ্ছে মিনিমাম মানে 600 পিক্সেলের নিচ পর্যন্ত, মানে 500 পিক্সেলের একটু উপরে 600 পিক্সেল। মিনিমাম যদি 600 পিক্সেল হয়ে যায় তাহলে হচ্ছে থ্রি এফআরে চলে যাবে। এই যে আর কি। ওকে, 600 নিচে গেলে হচ্ছে
আর 2FR থাকবে মানে হ্যাঁ, মানে 600-র নিচে যদি যায়, এই যে মিনিমাম, হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম 600 পর্যন্ত হচ্ছে দুইটা কাজ করবে, আর যদি মিনিমাম, মানে মিনিমাম এই পর্যন্ত গিয়ে কাজ করবে, মানে 600 পিক্সেল পর্যন্ত গিয়ে হচ্ছে সর্বশেষ, মানে এই 600 পিক্সেল পর্যন্ত এই তিনটা কলাম কাজ করবে, 600 পিক্সেলের নিচে গেলে আর হচ্ছে এই তিনটা পিক্সেল, তিনটা কাজ করবে না। ঠিক আছে, আই থিঙ্ক এইবার করতে পারবা রেসপন্সিভ, তাই না? এখন ধরো, ওকে, ধরো এখানে হচ্ছে তুমি বড় স্ক্রিনে এখানে লেখাটা হচ্ছে কালো, হ্যাঁ, বাট তুমি ছোট স্ক্রিনে চাও তোমার এই লেখাটা হোয়াইট হোক, তো সেক্ষেত্রে কি করবা, এখানে আহ, কালো তো নর্মালি আছে, আর আমরা চাই যে এইখানে, হ্যাঁ মানে এই স্ক্রিনে গিয়ে আমাদের জাস্ট ওই যে ওইখানে ধরো এখানে কি আছে, কিছু লিখছি আমরা ভিতরে, লিখি নাই তো, H1 ধরো এইটারই দিলাম, নর্মালি হচ্ছে কালো আছে, বাট আমরা এই ছোট স্ক্রিনে এখানে হচ্ছে যে H1টা আছে, H1 ওর কালার হচ্ছে আমরা হোয়াইট করে দিই। ওকে, দেখছো এটা ছোট স্ক্রিনে হোয়াইট আছে অতটুকুতে, বাট আমরা যখন উপরে যাই এই যে দেখছো, ঠিক ওই যে H1 এর ভিতরে দিছি না, এই যে এখানে বাকিগুলোতে তো H1 নাই। ঠিক আছে, আই থিঙ্ক এবার হচ্ছে নিজের মতো করে ওই যে ডিভাইস অনুযায়ী লেখা ছোট বড় যা মন চায় তা করতে পারবা। ঠিক আছে, ওকে, হাইট মেনটেন করার ওই দেখাইলাম তো। এই যে এইখানে ওই যে ইয়াটা দেখাইলাম না, হ্যাঁ এই যে, হ্যাঁ সেটাই তো, এই যে এখানে ধর আমি শুরু করছি 0 থেকে ওই 5 পর্যন্ত গেছে, এই ইমেজটাতে আমি শুরু করছি 0 থেকে, এটা নিছি এই পর্যন্ত। শেষ। আর আরো কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য ওই যে একটা ভিডিও দিয়ে দিছি, ওইটা একদম মানে এই যেটা, হ্যাঁ গ্রিটের নারী নক্ষত্র সব বলা আছে এটার ভিতরে। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমি কিছু একটা কাজ দিয়ে দিব, সেটা হচ্ছে গ্রিটের মাধ্যমে, আর রেসপন্সিভ করার ট্রাই করবেন। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স কোথায়? ও নেক্সট ব্যাচ, হ্যাঁ নেক্সট ব্যাচে কিন্তু আপনারা নেতৃত্ব দিবেন। তখন হয়তো, তখন হয়তো তখন হয়তো আমার একটু কষ্ট কমে আসতে পারে। এই কি দিই আমি অ্যাসাইনমেন্ট, আমরা কি টোটালে 10-12টা ক্লাস করছি? দেখছেন আমরা আমরা টোটালে কয়টা ক্লাস করছি, 10-12টা ক্লাস করছি মনে হয় না? হ্যাঁ, দেখছেন সর্বোচ্চ কয়দিন, 15 দিন ক্লাস হয়েছে, তাতেই আপনারা হচ্ছে একদম সাইড বানায়। উহু।
এই ভালো কথা। মানে আমার একটু ফিডব্যাক দিয়েন, মানে আমি যে অনেক ভালো তা কিন্তু না, মানে আমারও ভুল ত্রুটি হয়, জানা বা ইসে ঘাটতি আছে। তো এই জিনিসগুলো আমাকে একটু ফিট। ওকে। কি কি? কিসে? কিসে? ওয়েব ডিজাইনে? হ্যাঁ হ্যাঁ। হুম। প্রাইজ মানে জানার দরকার আছে, ওইটা আরো ইন্সপিরেশন দেয়। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম তাফা। দূরে যে যান গা এখন চলে। যেতেন। এ জোনায়েদ, জোনায়েদ, তুমি যে চুরি করছো ধরা তো খেয়ে গেছো। কই বলে চুরি করছো? হ্যাঁ শুনলাম আমি, এই যে নাহিদে বললো। এই নাহিদরে জিজ্ঞেস করো কার বাসায় চুরি করছো। নাহিদের কোড বেস বলে ডাকাতি করে দিছো। হ্যাঁ। দেখলাম আমি। হ্যাঁ। অ্যাসাইনমেন্ট মার্ক দেখছো? ওকে ঠিক আছে তাহলে, সবাই থাকো। ওকে ঠিক আছে। তোমরা থাকো। ওকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন।